সম্মানিত ভিউয়ার্স, কষ্ট করে আর টাইপিং করতে হবে না, চোখের পলকে হয়ে যাবে আপনার কাঙ্ক্ষিত টাইপের কাজগুলো কমপ্লিট। যাদের এই কাজটি জানা আছে তাদের জন্য এই ভিডিওটি না, যারা পারেন না শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি। এখন আমার এই ভিডিওটি যারা দেখছেন, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন, এতে করে সবার আগে এরকম নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা লক্ষ্য করতে পারছেন এখানে কিন্তু একটা ইমেজ আছে, ইংরেজি লেখার একটা ইমেজ, এবং এর পাশে আছে দেখেন আর একটা বাংলা লেখার ইমেজ। এটা কিন্তু আপনার স্ক্যান করা একটা ফাইল বা আপনার মোবাইলে তোলা একটা ফাইল হতে পারে, অর্থাৎ একটা লেখাওয়ালা পেজ থেকে আপনি লেখাগুলো সফট কপিতে রূপান্তর করবেন। অর্থাৎ একটা অক্ষর আপনি কম্পিউটারে টাইপ করবেন না, অটোমেটিক আপনাকে যে ইমেজের লেখাগুলো আছে সেটা রেডি করে দিবে। সেই প্রসেসটা দেখিয়ে দিব এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করি। সর্বপ্রথম চলে যাবেন আপনার হাতে থাকা মোবাইল বা কম্পিউটারের যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে। আমি আমার কম্পিউটারে থাকা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ব্রাউজারটি ওপেন হওয়ার পরে উপরের দিকে অ্যাড্রেসে লিখবেন google.com। গুগলে আসার পরে খেয়াল করেন এই যে কোনো একটি আইকন আছে, এই ক্যামেরার আইকনের মতো একটা আইকন আছে, এখানে একটি ক্লিক করবেন। আমি এখানে একটি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পরে খেয়াল করেন এখানে আছে আপলোড এ ফাইল, এখানে একটি ক্লিক করবেন। আর আপনার যে ফাইলটি আপলোড করবেন সেটা কিন্তু পূর্বেই কাজ শুরু করার আগেই মোবাইল দিয়ে ছবি তুলে বা কম্পিউটারের মাধ্যমে স্ক্যান করে রেডি করে রাখবেন আপনার মোবাইল বা কম্পিউটারে। রেডি করার পরে খেয়াল করেন আমি এখান থেকে একটি ইমেজ ধরছি, খেয়াল করেন এই ইমেজটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে ওপেন করছি। ওপেন করার পরে এই ইমেজটা কিন্তু এখানে চলে আসছে, খেয়াল করেন এখানে ইমেজটা চলে আসছে এবং সিলেক্ট টেক্সট একটা লেখা আসছে। আমি এই সিলেক্ট টেক্সটে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখানে যত লেখা ছিল ইমেজের ভিতরে প্রত্যেকটি লেখা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে এই কপিতে ক্লিক করলাম। কপিতে ক্লিক করার পরে আমি এই লেখাগুলোকে এমএস ওয়ার্ডে ট্রান্সফার করব। এই জন্য আমি একটি এমএস ওয়ার্ড প্রোগ্রাম ওপেন করে নিচ্ছি। এমএস ওয়ার্ড প্রোগ্রাম ওপেন করার পরে ওই লেখাগুলো যে কপি করলাম আমি এখানে পেস্ট করে দিচ্ছি। কন্ট্রোল ভি চাপ দিলাম, লেখাগুলো কিন্তু চলে আসছে। খেয়াল করেন আমি জুম করে দেখাচ্ছি, একটা অক্ষরও কিন্তু একটা ওয়ার্ডও কিন্তু এখানে মিস করে নাই, সমস্ত লেখা কিন্তু সঠিকভাবে আসছে। তারপরে খেয়াল করেন আমি এখন আপনাদের দেখাবো ইংরেজি একটা ইমেজ থেকে লেখাগুলো কীভাবে বের করে নিয়ে আসবো। সেম প্রসেস কিন্তু জাস্ট বোঝার জন্য আপনাদের আমি ক্লিয়ার করছি। আর একটা ইমেজ দিয়ে আমি পূর্বের অবস্থায় চলে গেলাম, আসার পরে আমি আর ব্যাগে চলে আসলাম। এই ঠিক সেম পজিশন আগে যেখানে ক্যামেরার আইকনের মতো এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার আপলোডের ফাইল এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ইংরেজি একটা ইমেজ এখানে আমার আছে, অর্থাৎ ইংরেজি লেখার একটা ইমেজ আছে, সেটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে 2-3 সেকেন্ড সময় দিবেন, 2 থেকে 3 সেকেন্ড সময় দিবেন, তাতে দেখবেন আপনার এখানে লেখা চলে আসবে সিলেক্ট টেক্সট। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই কপিতে ক্লিক করলাম। তারপরে আবার আমি ওয়ার্ডে চলে আসলাম। ওয়ার্ডে এসে আমি আবার এখানে কন্ট্রোল ভি মারলাম, অর্থাৎ পেস্ট করলাম। তাহলে দেখেন সময় কত সাশ্রয় হলো এবং আপনার কতটা কষ্ট মওকুফ হলো। যদি আপনার কাছে এরকম কোনো কাজ আসে বা আপনার প্রয়োজন হয় যে ইমেজ থেকে আপনার লেখাগুলো লিখতে হবে বা রেডি করতে হবে, তখন কিন্তু আপনি কষ্ট করে লেখা লিখতে যাবেন না। তখন কী করবেন, আপনি এই সিস্টেমটা ফলো করবেন। অবশ্যই লেখাগুলো পরিষ্কার থাকতে হবে যাতে বোঝা যায়, আর গুগল যাতে ধরতে পারে সেরকম একটা লেখা অবশ্যই এখানে আপলোড দিবেন। তাহলে কিন্তু আপনার সময় এবং কষ্ট দুটোই কিন্তু এখানে সেভ হবে। এরপর আপনি এই লেখাগুলোকে ইচ্ছে মতো ধরে কালার করেন বা এই লেখার সাথে আর কোনো লেখা অ্যাড করেন বা ছোট বড় করেন বা পিন করেন বা কাউকে হ্যান্ড ওভার করেন, যাই করেন, এতে কোনো সমস্যা হবে না, আপনার কাজ কমপ্লিট। যারা জানেন না তাদের কাছে কিন্তু এটা অবশ্যই শিক্ষণীয় এবং আনন্দদায়ক। আর যারা পারেন তাদের জন্য কিন্তু এটা কিছুই না, অর্থাৎ যারা পারেন না শুধু তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আমার রেডি করা। আমার এই ভিডিওটি যদি দেখে আপনি একটু উপকৃত হয়ে থাকেন, যা আপনার একটু ভালো লেগে থাকে, তাহলে বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার, সাবস্ক্রাইব আমাকে আপনার জন্য আরও নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আসবো আপনার জন্য নতুন একটি ভিডিও নিয়ে।